রোজ বিকেলেই কিছু না কিছু খেতে আমাদের মন চায়। আর আজকের নাস্তাটা খুবই মজাদার। শুধুমাত্র আলু আর একটা ডিম দিয়ে খুব সহজেই এই মুচমুচে নাস্তাটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো। তার জন্য নিয়েছি আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার একটু চামচের সাহায্যে ভালো করে এটাকে মাখিয়ে নিলাম, যেন গোটা গোটা না থাকে সেই মতো মাখাতে হবে। দেন এর মধ্যে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, হাফ টিস্পুন চাট মশলা আর অল্প একটু ময়দা, হাফ বাটি মতো ময়দা দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে হাতের সাহায্যে এইভাবে কিন্তু মেখে নিতে হবে। কোনো রকম জল এর মধ্যে অ্যাড করা যাবে না। খুবই সহজে এটা কিন্তু একদম ভালো মতো মাখানো হয়ে যায়। তো এইভাবেই তোমরা ভালোভাবে মাখিয়ে নেবে। কতটা সুন্দরভাবে মাখানো হয়েছে তোমরা বুঝতেই পারছো। সেম এইভাবেই কিন্তু মাখাবে। এবার চলো তোমাদের শেপ দেওয়াটা দেখিয়ে দিই। একটু আমি অল্প করে এখান থেকে কেটে নিলাম, দিয়ে হাত দিয়ে এভাবে প্রথমে একটু ঘুরিয়ে গোল করেছিলাম। তারপর একটু কাটলেটের সাইজ দেওয়ার জন্য একটু সরু করলাম, দিয়ে এবার কাঁটা চামচের সাহায্যে এইভাবে দাগ কেটে দিলাম। এইভাবে বাকি সবগুলো কিন্তু করে নেবে। আমি আরও একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে করবে। আর এই নাস্তাটা বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুবই পছন্দ করেছে। তাই অবশ্যই তোমরা বাড়িতে একবার কিন্তু ট্রাই করো। আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। যাই হোক, এইভাবে আমি সবগুলো একই রকমভাবে করে নিয়েছি। এবার নিয়েছি একটা ডিমটাকে কিন্তু ভালো মতো ফাটিয়ে নিতে হবে। ভালো করে ফাটানো হয়ে গেছে আমার ডিমটা। এবার একটা করে কাটলেট এর মধ্যে দিয়ে দেব। ডিমের মধ্যে একটা করে কাটলেট এইভাবে হাতের সাহায্যে দেবে। এরপরে কড়াইতে দিয়ে দেবে। কড়াইতে তেল আমি একটু আগের থেকে বসিয়ে রেখেছিলাম। তারপরে বাকি সব কাটলেটগুলো এক এক করে ডিমে চুবিয়ে এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তবে যখন দেবে তখন গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখবে, তারপরে মিডিয়াম করবে। একদম হাই করবে না, দেওয়া হয়ে গেলে মিডিয়াম করে দেবে। একদম হাই করলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচে সবগুলোকে ভাজার চেষ্টা করবে। এক পাশটা হয়ে গেছে, তাই আমি আর এক পাশটা উল্টিয়ে দিলাম। দুপাশটা যখন লাল লাল হয়ে যাবে তখন এক এক করে সবগুলো তুলে নেব। সত্যি কথা বলতে দেখতে যতটা সুন্দর হয়েছিল তার টেস্ট হয়েছিল তার থেকেও বেশি সুন্দর। তাই অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে এটা কিন্তু বেশ সুন্দর একটা কম্বিনেশন। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। বাই বাই।